আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আরেকটি নতুন মজাদার ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু ভিন্নধর্মী, কারণ আজকে আপনাদের সাথে এই ছোট্ট পিচ্চিটার জন্মদিনের সেলিব্রেশনটা আপনাদের সাথে সেলিব্রেট করব। তো এই পিচ্চিটা কে, তাকে কি চিনতে পেরেছেন? কয়েকদিন আগেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার আম্মুর নাত জামাইয়ের খাতিরদারির কাহিনী। সো সেই নাত জামাইয়েরই পিচ্চি এটি। তো খালার বাসায় যাওয়ার পর, খালার বাসায় না, আমার বড় বোনের বাসায় যাওয়ার পর এখানে আমরা আর কি তার জন্মদিনের প্রিপারেশন করছিলাম। এই যে এখানে বেলুন ফুলানো হচ্ছিল, আর বেলুন ফুলানোর দায়িত্ব ছিল আমার এই ভাবির আর আমার ভাইয়ের। আর এই পাশে রান্না বান্না চলছিল। আমরা একটু আগেই চলে গিয়েছিলাম, যেহেতু খালাতো বোনের বাসা, একদম যাবো খাবো আসবো সেটা কেমন দেখায়। আর যেহেতু খালাতো বোনের বাসা, অনেকদিন পর সবাই একসাথে হব, আড্ডা সাড্ডা দিব, সেজন্য আগেই চলে গিয়েছিলাম। আর গিয়ে দেখলাম এখানে এখনও রোস্ট রান্না চলছে, এখনও খাওয়া দাওয়ার প্রিপারেশান চলছে, আর এখানে চলছে ঘরে টুকটাক সাজানোর প্রিপারেশান। খুব বেশি বড় করে আয়োজন করা হয়নি, ছোটোখাটো আয়োজন ছিল, খুব নিকট আত্মীয় স্বজন ছিল, কিন্তু আমাদের জন্য তো ভালোই ছিল সব নিকট আত্মীয় স্বজন একসাথে আনন্দ করা। আর এই যে এখানে সেই নাতি, আর এখানে ছিল আমার আরেকটি ভাগ্নি না, ভাইয়ের মেয়ে, অ্যাকচুয়ালি ভাস্তি। তো সেই সাথে আজকে আপনাদের সাথে আমার বড় খালার ছেলে মেয়ে নাতিপুতি সবার সাথেই টুকটাক পরিচয় করিয়ে দিই। এখানে তারা সেই দুষ্টামি করছিল। আমার খালাতো বোনেরা এই বাসাটায় রিসেন্টলি উঠেছে, খুব বেশি দিন না। এখানে আসলে তারা সবাই একসাথে থাকে, একসাথে সব ভাই বোন থাকার আনন্দই আলাদা। এক একজন এক এক ফ্লোরে থাকে। এই যে এখানে এসে ভাবিও রান্নায় যোগ দিল। আসলে এতজন মানুষের খাওয়া দাওয়া একা হাতে তো আর রান্না হয় না, সবাই টুকটাক হেল্প করতে হয়। যদিও আমি বা আমার মা কিন্তু এখানে কোনো রান্না বান্নায় হেল্প করছিলাম না। আমার কাজ ছিল শুধু ঘুরে ঘুরে খাওয়া আর ভিডিও করা, আর কোনো কাজ ছিল না। আর এখানে আমার কাছে একটা মজার ব্যাপার ছিল, তারা রান্না করছিল এখানে মোড়ার উপরে উঠে। আর এই যে দেখেন, আমার খালাতো বোনের এই ফ্লোরটা একদম টপ ফ্লোরে ছিল, মানে 8 ফ্লোরে, আর এখান থেকে পুরো ঢাকা শহর দেখা যায়। আপনাদের সাথে কিছুক্ষণ পরেই শেয়ার করব ছাদে গিয়ে কিভাবে আনন্দ করা যায়, পুরো ঢাকা শহর দেখা যায়। এই যে দেখেন, আমি এই জিনিসটা আলাদাভাবে ভিডিও করেছি যে আমার বোন একদম মোড়ার উপরে উঠে রান্না করছে। আমার খাইতে মন চাইছে, ডুবাই খাইছি আমি। আর সমস্যা হইছে? আমি খাই। আমার খুব মজা লাগে চাই ডুবাই খেতে। আমার পছন্দ। হ্যাঁ, আমি বলছি, তাহলে বিস্কুট ফুল দাও না, সারা খাই, আমার ভাই আমি যাই। পরে থাকে তো। আমার যে জায়গা। পরে আমি ওই আর মান কচু দিমু। তো এইখানে চায়ে বিস্কুট ভেজায় খাওয়ার নিয়ে একটা আলোচনা চলছিল। আর এখানে অলরেডি আমাদের বেলুন ফোলানো শেষ, আমার না, আমার ভাই আর ভাবির দুজনের মিলে বেলুন ফোলানো শেষ। এখানে পিচ্চির জন্য টুকটাক একটা টুপি নিয়ে আসা ছিল। আর সেই দিন মানে 16ই ডিসেম্বর সকালবেলা কিন্তু জামায়াতের একটা ম্যারাথন ছিল, আর আমার ভাই সেই ম্যারাথনে অংশ নিয়েছিল সোরওয়ার্দি থেকে বানিকমে অ্যাভিনিউ পর্যন্ত। আমি আর আম্মু তো লাখ বারণ করেছিলাম, কিন্তু এরপরেও সে অংশ নিয়েছিল। এবং এখানে এত লোকের মাঝখানে, প্রায় 1.5 লাখ লোকের মাঝখানে সে তাকে টিভিতে খুঁজে বের করছিল। এবং অবাক করার বিষয় হচ্ছে, সে তাকে খুঁজে পেয়েছিল। সে যে শার্টটি পরেছিল সেটা দেখে সে বুঝতে পেরেছিল যে হ্যাঁ, এটাই সে। সত্যি অবাক করা, তাই না? আর এখানে আমি আর আমার ভাই আর কোনো কাজ খুঁজে না পেয়ে বেলুন দিয়ে, মোবাইল দিয়ে ব্যাডমিন্টন খেলছিলাম। আর এখানে এই পিচ্চি টেবিলে উঠে দুষ্টামি শুরু করে দিয়েছিল। ছোট মানুষ, দুষ্টামি করাই তার কাজ, সে তো অবশ্যই করবে। আর জন্মদিনের দিন নাকি বাচ্চারা একটু বেশি দুষ্টামি করে। আর এখানে রান্না বান্নার কাজ তখনও কন্টিনিউ ছিল, তখনও পুরোপুরি শেষ হয়নি। আমি তো ঘর ঘুরে ঘুরে শুধু রেকর্ড করছিলাম, ভিডিও করছিলাম। আর এই যে আমি, যদিও আমি কিন্তু মিরর সেলফিতে একদম পটু না। আর এখানে আমার খালা, এখানে এটা আমার বড় ভাবি, তার বোন, আমার আম্মু,
তারপরে আমার বড় বোন আর এখানে আমার ভাইয়ের শাশুড়ি সবাই মিলে টুকটাক গল্পগুজব করছিল। সাবে যাবে, চল যাই। তাপসে যাবা? আমরা যাবো, চলো। স্বামী আয়। আর এখানে আমি যাচ্ছি ছাদে, যেহেতু একদম টপ ফ্লোরে ছিল, একটা ফ্লোর গেলেই ছাদ। আর রাতের বেলায় এই ছাদে মানে যাওয়ার আনন্দটাই অন্যরকম ছিল, কারণ সবাই মিলে অনেক দিন পর একসাথে আনন্দ করছিলাম, মজা করছিলাম। আর ছাদে গিয়ে মানে নতুন নতুন বাসা ছিল, তো ছাদটা অনেক সুন্দর হয়েছিল, এমনি ভাল লাগছে, মানে সুন্দর হয়ে আছে অ্যাকচুয়ালি, তো এমনি ভাল লাগছে। আর উপর থেকে তো পুরো ঢাকা শহর এমন সুন্দর দেখা যায়, মানে এমন আলোকিত, মানে ছাদে গিয়ে আপনি অনেকক্ষণ চুপচাপ বসে থাকতে পারবেন। আর এই ছাদ তখনও একদম ফাঁকা, তেমন কিছুই করা হয়নি। আমার খালারা মানে খালাতো বোনেরা কিছুদিন আগেই এই বাসায় উঠেছে। আমরা আসার পরে কিন্তু একে একে আম্মুরাও ছাদে চলে আসলো এবং অনেকক্ষণ ধরে এখানে সবাই মিলে কিছু খুনসুটি করলাম। আর এই যে দেখেন, একটা পিচ্চির সাইকেল ছিল, আর যেই মেয়েটাই সাইকেলে চলে ঘুরছে সে হচ্ছে আমার বড় খালার বড় ছেলের মেয়ে, সো আমার ভাস্তি। এই যে দেখেন, বললাম না আম্মুরাও চলে আসছে, একটু একটু করে আম্মু, আমার ভাবি, বোন সবাই চলে আসলো। আর এই যে আপুটাকে দেখছেন সে হচ্ছে আমার বড় ভাবির বোন। এখানে সবাই টুকটাক গল্পগুজব করছে। আসলে অনেক দিন পর আবার সবাই একসাথে হওয়া ছিল, তো যে যার কারণে সবাই মানে খুব মন মিটিয়ে সেদিনকে আনন্দ করেছে। সবাই নানান কাজে ব্যস্ত থাকে, এভাবে একসাথে হওয়া, একসাথে এতক্ষণ আড্ডা দেওয়া আসলে হয়ে ওঠে না। আর দেখা যায় এখনকার ঈদের মধ্যেও এমন আড্ডা দেওয়া হয়ে ওঠে না, কারণ যার বাড়িতে চলে যায়, আলাদা আলাদা থাকে। আমরাও অনেক সময় নানুর বাড়ি বা দাদুর বাড়িতে চলে যাই, সো সবাই একসাথে হওয়া আসলে খুব কমই হয়। আর এখানে আমি সবাইকে বলছিলাম তোমরা একটু দাঁড়িয়ে একটু পোজ দাও, সো যে যেখানে ছিল সে সেখানে ছবি দিয়ে পোজ দেওয়া শুরু করে দিল। আর আমি অনেকক্ষণ ধরে তাদের ছবি তুলছিলাম, মানে দেরি হচ্ছিল কেন, এক একজন করে আসছে আর এক একজন করে জনসংখ্যা বাড়ছে আর ছবি তুলছি। প্রথমে এই 4 জন, তারপরে এই ভাস্তি দাঁড়ালো, তারপর আমার ভাই দাঁড়ালো, তো এভাবে ছবি তোলার প্রক্রিয়া কিন্তু কন্টিনিউ ছিল। মাশাআল্লাহ, আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি পায়। আর এই দেখেন, আমার ভাইও সেই একই কাজ করছে, সেও এই সাইকেলটি চালানোর চেষ্টা করছে, যদিও তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর এই দেখেন, এই যে লাল সবুজ লাইট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সংসদ ভবন। আমার খালার বাসা থেকে সংসদ ভবনটাও দেখা যাচ্ছে, সামনের বিল্ডিংটা না থাকলে আরো সুন্দর করে দেখা যেত। আর নিচে তখনও আবার উপর থেকে ছাদ থেকে নিচে এসে সবাই আবারও আড্ডায় মশগুল। আসলে একসাথে অনেকদিন পর একসাথে হওয়ার মজাই তো এটা আলাদা, গল্পই যেন শেষ হয় না, একটার পর একটা গল্প শুরু হতেই থাকে। আর এইখানে কেক কাটার প্রস্তুতি চলছিল, আমরা সবাই ক্যামেরা নিয়ে হাজির কেকের ছবি তোলার জন্য। কেকটা কিন্তু ভারী টেস্টি ছিল। আর একটা মজার কথা বলি আপনাদের, আমরা যখন এই কেক কাটার পরে সবাই কেক খাওয়ানো নিয়ে ব্যস্ত ছিল, তখন যার জন্মদিন ছিল সে কি করছিল জানেন? সে এখান থেকে এই যে পিঙ্ক কালারের ক্রিমটা দেখতে পাচ্ছেন, সে ক্রিমটা নিয়ে ওয়ালে পেন্টিং করছিল, মানে এইটা ছিল তার জন্য একটা কালার। আর এই যে 2 জন দাঁড়িয়ে আছে, 2 জন হচ্ছে আমার বড় খালার বড় 2 ছেলে, মানে পাশের কালো গেঞ্জি পরা উনি হচ্ছে আমাদের সবার বড় ভাই, মানে যে পিচ্চি তার বড় নানা। আর পেছনের জন হচ্ছে মেঝো নানা, আর পাশে তার বাবা, তাকে তো আপনাদের সাথে দেখিয়েছি এর আগে আমার ভিডিওতে। আর এই যে লাল জ্যাকেট পরা, আজ কিন্তু তারও জন্মদিন ছিল, তার আর তার মায়ের, মানে আমার বড় ভাবি আর তার ছেলে, দুজনের জন্মদিন একই দিনে।
তো সে এতক্ষণ ছিল না, সে অনেকক্ষণ পরে আসলো। সো এই কেকটি সে আর তার মা মিলে কেটে নিল, একসাথে তাদের জন্মদিন পালনও হয়ে গেল। অ্যাকচুয়ালি যে পিচ্চির জন্মদিন ছিল তার জন্মদিন 13 তারিখে ছিল নাকি 14 তারিখে ছিল, কোনো একটা কারণে তারা ওই দিন জন্মদিনটা সেলিব্রেট করেনি, আজকে করছিল। আর আজকে ছিল এই মা ছেলের জন্মদিন। তো এই তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। এরপর আসলে আমি আর তেমন ভিডিও করিনি, কারণ খাওয়া দাওয়া শেষ করে অনেক টায়ার্ড ছিলাম। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিও আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর পিচ্চিকে সবাই অনেক 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 আশীর্বাদ দিবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, আর এই পিচ্চিটাকেও অনেক বেশি বেশি দোয়া দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।